জীবনে এমন কি ফিল হচ্ছে যে কিছু একটা নেই নেই মনে হচ্ছে? মেন্টাল ব্যালেন্স ঠিক রাখতে পারছে না, ইমোশনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। কোথাও সব কিছু আছে কিন্তু সব কিছু থেকেও মনে হচ্ছে নেই। আপনার সাথেও যদি এরকম হয়ে থাকে এবং আপনিও যদি মীন রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মীন লিখতে ভুলবেন না। আজকে আমাদের ভিডিওর বিষয় মীন রাশি লগ্নের জাতক এবং জাতিকার জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত কেমন যাবে, কি পরিবর্তন আসতে চলেছে এই 6 মাসে, কি পরিবর্তন, কি গ্রহের অবস্থান এবং সেই গ্রহের অবস্থানের ফলে আপনাদের জীবনে সেই গ্রহগত অবস্থানের কি প্রভাব নিয়ে আসবে, এই সব কিছুর ওপর আজকে আমাদের ভিডিও। রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী, অ্যাস্ট্রো বাস্তু নিউমেরোলজি কনসালটেন্ট। যারা মীন রাশি লগ্নের জাতক এবং জাতিকা, তাদের বর্তমানে এরকম একটি ইমব্যালেন্স তৈরি হচ্ছে, কারণ আপনাদের ফার্স্ট হাউসে শনি মহারাজের অবস্থান রয়েছে। আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। এই দ্বিতীয় চরণ থাকা অবস্থাতে যখন শনি মহারাজ আপনাদের ফার্স্ট হাউসে অর্থাৎ চন্দ্রমার ওপর অবস্থান করছেন, তখন কোথাও না কোথাও ইমোশনাল ব্যালেন্স ঠিক রাখাটা সঠিক হচ্ছে না। এবং ইমোশনাল ব্যালেন্স ঠিক রাখাটা যেমন সঠিক হচ্ছে না, এর সাথে সাথে আপনারা কোথাও না কোথাও একটা ডাইলেমা, একটা ইলিউশন, একটা অবসাদের মধ্যে ভুগছেন। মাইগ্রেন জনিত সমস্যা এবং ওভার থিঙ্কিংয়ের সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো আপনাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। সব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করছেন, আবার সব কর্মেই একটু কোথাও না কোথাও ডিলে হচ্ছে। এই সব কিছু আপনাদের সাথে হচ্ছে, তার কারণ শনি মহারাজের ফার্স্ট হাউসে অবস্থান এবং বর্তমানে শনির সাথে সাথে দ্বিতীয় চরণ চলতে থাকা। আমরা প্রত্যেকটা প্ল্যানেটের অবস্থান নিয়ে আগামী যে ভিডিওটা হচ্ছে এখানে আমরা আলোচনা করে নেব। এখন যেটা শুনলেন এটা ভিডিওর শুধু শুরু। এই ভিডিওটায় এমন অনেক কিছু তথ্য আপনারা পাবেন, যে তথ্য আগামী 6 মাসে আপনাদের লাইফকে ব্যালেন্স করতে, আপনাদের কর্মের ভাবকে ব্যালেন্স করতে, আপনাদের সন্তানের ভাবকে ব্যালেন্স করতে, আপনাদের ওভারঅল নিজেদের পার্সোনাল লাইফ, ম্যারিড লাইফকে ব্যালেন্স করতে হেল্প করবে। চন্দ্রমা মাতৃকারক। এই চন্দ্রমার ওপর যখন শনিদেবের অবস্থান রয়েছে বর্তমানে, ইমোশনাল ব্যালেন্সটা ঠিক রাখাটা যেমন জরুরি, মার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে খেয়াল দিতে হবে। এই সময় মার স্বাস্থ্যে অবনতি দেখা দেবে। মায়ের ক্ষেত্রে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা অর্থাৎ দেহের নিম্নাঙ্গের ব্যথা এই সময় বৃদ্ধি পাবে। তাই এই জায়গাটাকেও কিন্তু আপনাদের খুব বুঝে চলতে হবে এবং মায়ের স্বাস্থ্যের দিকে অল ওভার খেয়াল দিতে হবে। 27শে জুলাই শনিদেব বক্রি হচ্ছেন। তার উপর যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে এটা অবশ্যই আমাকে জানাবেন। আমি 27শে জুলাই শনিদেব বক্রির ওপর ভিডিও নিয়ে আসবো এবং এই শনিদেব বক্রি আপনাদের ম্যারিড লাইফে, আপনাদের কর্মভাবে, আপনাদের ভাগ্যভাবে, আপনাদের পড়াশোনা, সন্তানভাবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী ধরনের এফেক্ট নিয়ে আসবে সেই বিষয়ের ওপরও একটা দীর্ঘ আমি ভিডিও আলোচনা করব। একটা দারুণ যোগ এ সময় আপনাদের চলছে, মঙ্গলের অবস্থান। মঙ্গল আপনাদের থার্ড হাউসে অর্থাৎ পরাক্রমভাবে বসে রয়েছেন। মঙ্গল স্বয়ং পরাক্রমের কারক গ্রহ। এই পরাক্রমের কারক গ্রহ যখন থার্ড হাউসে অর্থাৎ স্বয়ং পরাক্রমের ভাবে বসে রয়েছেন, তখন আপনাদের জীবনে পরাক্রম বৃদ্ধি পাবে। আপনাদের কর্মের ক্ষেত্রে পরাক্রম আসবে, আপনাদের ভাগ্যের ক্ষেত্রেও এটা পরাক্রম নিয়ে আসবে। এবং 4 আগস্ট 2026 মঙ্গল ফোর্থ হাউসে অর্থাৎ অ্যাসেট লাইফের স্থানে মঙ্গল পদার্পণ করবেন এবং এই পদার্পণ থাকবে 19 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। মঙ্গলকে দিয়ে আমরা ভূমি বিচার করে থাকি, ফোর্থ হাউস থেকে আমরা অ্যাসেট লাইফ বিচার করে থাকি। তাহলে অ্যাসেট লাইফের ঘরে যখন ভূমিপুত্রের অবস্থান হবে, আপনাদের অ্যাসেট ডেফিনেটলি বৃদ্ধি পাবে। এবং এই সময় এই মঙ্গল আপনাদের ভাগ্যের স্বামী যখন কেন্দ্র ত্রিকোণে অবস্থান করছেন অর্থাৎ ফোর্থ হাউসে অবস্থান করছেন, তখন একটা রাজযোগও আপনাদের তৈরি হচ্ছে। এই রাজযোগের ফলে আপনাদের প্রপার্টি রিলেটেড যে কোনো কেনা বেচা, ফ্ল্যাট পারচেস সেল বা ল্যান্ড পারচেস সেল ভালো হবে। আপনারা যদি কোনো যানবাহন কিনতে চান এই সময়, তাহলে যানবাহনও এই সময়টার মধ্যে আপনারা কিনতে পারেন বা কেনাবেচা করতে পারেন। এই সময়টা শুভ হবে। এই যে সময়টা আমি বললাম অর্থাৎ 4 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর যে সময়টা রয়েছে, এই সময় আপনারা আপনাদের অ্যাসেট লাইফকে বৃদ্ধি করতে ডেফিনেটলি সক্ষম হবেন। ভাগ্যস্বামীর ফোর্থ হাউসে অবস্থান শুধুমাত্র ল্যান্ড পারচেস সেলের ক্ষেত্রেই আপনাদের হেল্প করবে না। এই ভাগ্যের কানেকশন তৈরি হচ্ছে ডিরেক্ট আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মের ভাবের সাথে এবং 11th হাউস অর্থাৎ ইচ্ছা পূরণ বা লাভ স্থানের ভাবের সাথে। যখন এই কানেকশনটা তৈরি হবে, এই রাজযোগটা তৈরি হবে, যখন এই কানেকশনটা 10th হাউস এবং 11th হাউসের সাথে জুড়ে যাবে, তখন আপনাদের কর্মের ক্ষেত্রে আপনারা দারুণ সাফল্য পাবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন, যে কোনো চাকরির সাথে আপনারা যুক্ত আছেন সেখানে আপনারা সাফল্য পাবেন এবং এর সাথে সাথে আপনাদের লাভও হবে। অর্থাৎ কর্মের সাথে আমাদের লাভটাও কিন্তু জড়িত।
লাভও হবে, লাভ স্থানে ফল ভালো দেবে এবং এর সাথে সাথে আপনাদের ইচ্ছা পূরণও ডেফিনেটলি হবে। এরপর মঙ্গল পদার্পণ করে যাবেন, অর্থাৎ 19শে সেপ্টেম্বরের পর মঙ্গল পদার্পণ করে যাবেন পঞ্চমভাবে। পঞ্চমভাবে কতদিন থাকছেন? 13ই নভেম্বর 2026 পর্যন্ত। যখন পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করবেন তখন পঞ্চম ভাব থেকে আমরা কি দেখে থাকি? পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। মঙ্গলের অবস্থান পঞ্চম ভাবে কি ফল দেবে? একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটু মাথা গরম আপনার হবে। এই সময়টা মাথা ঠান্ডা করে ডেফিনেটলি চলতে হবে। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের কুপ্রভাবটা, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যে কুপ্রভাবটা আসছে সেটা কিন্তু আসবে না। অর্থাৎ মঙ্গলের বর্তমান অবস্থান থেকে, অর্থাৎ মঙ্গল 3rd হাউসে অবস্থান করছেন, এরপর 4th হাউসে অবস্থান করবেন, তারপর 5th হাউসে অবস্থান করবেন। এই যে মঙ্গলের সিরিয়াল ওয়াইজ অবস্থানটা শিক্ষার্থী বা বিদ্যার্থীর ক্ষেত্রে দারুণ শুভফল নিয়ে আসবে। শিক্ষার ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি পাবে, শিক্ষার ক্ষেত্রে আপনার নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, নতুন কোনো কিছু স্টার্ট আপ করা, এগুলো সবই করতে পারবেন। কারণ এর কারণ হিসেবে আর একটা জিনিসও রয়েছে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতির অবস্থানে এবং সেটা বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে কী ধরনের এফেক্ট নিয়ে আসছে এবং ভাগ্যকে, লাককে, কর্মকে কতটা সাপোর্ট করছে এবং সেক্ষেত্রে কতটা সুফল নিয়ে আসছে, এরপর আমরা সেটাই আলোচনা করে নেব। দেবগুরু বৃহস্পতি 12 বছর পর মার্গী হয়েছেন কর্কট রাশিতে, এটা আমরা সবাই এতদিনে জেনে গেছি। আপনাদের কর্কট রাশির ঘর অর্থাৎ পঞ্চম হাউস, এই পঞ্চম হাউসে বর্তমানে আপনাদের দেবগুরু বৃহস্পতি, এর সঙ্গে শুক্র এবং বুধ অবস্থান করছেন। তাহলে পড়াশোনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী হন এবং তার সর্বোচ্চ ফল দেবগুরু বৃহস্পতি প্রদান করেন। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি ভাগ্যেরও কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি অল ওভার লাকেরও কারক গ্রহ। তাহলে পঞ্চম ভাবে যখন দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনাদের ভাগ্য ফুল সাপোর্ট করবে, আপনাদের পড়াশোনা অবশ্যই ভালো হবে এবং পড়াশোনার ক্ষেত্রে যেটা বললাম মঙ্গলেরও সুফলটা আপনারা পাচ্ছেন, দেবগুরু বৃহস্পতিরও সুফল পাবেন এবং বুধের অবস্থান এই সময়টা আপনাদের জীবনে কমিউনিকেশনকে বৃদ্ধি করবে। নতুন নতুন পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ আসবে, নতুন নতুন জায়গায় স্থান পরিবর্তনের সুযোগ আসবে, নতুন কিছু করার উদ্যম্য, নতুন কিছু করলে সাফল্য অবশ্যই আপনারা পাবেন। দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা রয়েছে, দেবগুরু বৃহস্পতি আপনাদের 1st হাউসের কারক গ্রহ। এই 1st হাউসের কারক গ্রহ বা 1st হাউসের লর্ড যখন 5th হাউসে বসে রয়েছে এবং 5thকেই দৃষ্টি প্রদান করছেন, এই সময় লাভ রিলেশনটা ভালো থাকবে। অর্থাৎ 31শে অক্টোবর 2026 পর্যন্ত আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে শুভ থাকবে। একটু খারাপ কখন আসবে? যখন মঙ্গলের অবস্থানটা পঞ্চমভাবে চলে আসবে। এর সাথে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কর্মের ভাব, ভাগ্যের ভাব অল ওভার আপনাদের কিন্তু এই যে 6 মাসের ট্রানজিট রয়েছে, এই 6 মাসের ট্রানজিটে অল ওভার শুভ। এরপর আমরা 7th হাউসটা দেখে নেবো, যেটা থেকে আমরা ম্যারিড লাইফ এবং আমাদের পার্টনারশিপ ব্যবসার স্থানকে বিচার করে থাকি। ম্যারিড লাইফের স্থানটা একটু অশুভ, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটু ঝামেলা এই সময়টা হতে পারে, তাই ম্যারিড লাইফের জায়গাটাকে আপনাদের অত্যন্ত বুঝে চলতে হবে। রাহু মহারাজের অবস্থান রয়েছে 12th হাউসে। 12th হাউস বিদেশ যাত্রার ঘর, 12th হাউস ব্যয়ভাবের ঘর, 12th হাউস ইনভেস্টমেন্টের স্থান। তাহলে এই যে অবস্থান রয়েছে রাহু মহারাজের 12th হাউসে, এই সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনারা সুফল অবশ্যই পাবেন। অর্থাৎ কর্মের ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগ তৈরি হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের স্থান এবং এই ঘরটা কিন্তু হসপিটালিটির স্থানও দেখা হয়ে থাকে। এই সময় রাহু মহারাজের অবস্থান যেহেতু রয়েছে, রাহু মহারাজ ইলিউশনের কারক গ্রহ, ভ্রমের কারক গ্রহ, তাই ইনভেস্টমেন্ট করাটা এই সময় শুভ ফল অতটা প্রদান করবে না। এর সাথে সাথে হসপিটালের জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারণ স্বাস্থ্য আপনাদের খারাপ হতে পারে বা আপনার প্রিয়জনের স্বাস্থ্য খারাপ হতে পারে, যে কারণে আপনাদের এই সময় হঠাৎ কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খরচা হয়ে যেতে পারে। অল ওভার আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি 6 মাসে গ্রহগুলির ট্রানজিট কী থাকছে এবং এই 6 মাসে গ্রহগুলির ট্রানজিটের ফলে মীন রাশি লগ্নের জাতক এবং জাতিকা কী ধরনের শুভফল পেতে চলেছেন। এবার আপনাদের এমন একটা জিনিস বলবো, যে শুভফলগুলো এতদিন আপনারা পাচ্ছিলেন বা যে শুভফলগুলো এতদিন আপনারা শুনলেন এতক্ষণ ধরে, এই শুভ ফলটা আরও কিছুটা নিজেদের ভাগ্যের ক্ষেত্রে কী করে বৃদ্ধি করে নিতে পারবেন তার রেমেডিটা বলবো। এবং যারা সুফল পাচ্ছেন না, যাদের ঋণ হয়ে গেছে, লোন হয়ে গেছে, যারা শত্রুভাবাপন্ন পরিবেশের জন্য জর্জরিত হচ্ছেন, যারা কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অল ওভার রিলেশনশিপের ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন, বারবার অবস্টাকেলের সম্মুখীন হচ্ছেন, বারবার বিপদের সম্মুখীন হচ্ছেন, তারা কি করে নিজেদের জীবনে এই অবস্টাকেল, এই বাধা কাটিয়ে নিতে সক্ষম হবেন, এবার সেটাও আমরা আলোচনা করে নেব। বর্তমানে আপনাদের শনি 7.5 চলছে, তাই অবশ্যই শনি 1st হাউসে অবস্থান করছে, চন্দ্রমার ওপর প্রভাব বিস্তার করছে,
অবশ্যই এই সময় মেডিটেশন করুন শনির বীজ মন্ত্র দিয়ে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ অবশ্যই পাঠ করতে ভুলবেন না। এই বছরটা সূর্যের বছর, তাই উদিত সূর্যকে প্রত্যেক দিন সকালে জল অর্পণ করতে ভুলবেন না। এটা দারুণ বেনিফিট আপনাদের জীবনে নিয়ে আসবে। এবং এই যে 6 মাসে গ্রহের ট্রানজিট বললাম, এই ট্রানজিটের শুভ ফলও আপনারা অবশ্যই পাবেন। এছাড়া পার্সোনাল বাচ্চাতে যাদের কোনো সমস্যা তৈরি হয়েছে, পার্সোনাল বাচ্চাতে কোনো ম্যালিফিক প্ল্যানেট আপনার জীবনে ডিস্টার্বেন্স সৃষ্টি করছে, বা শনির সাড়ে সাতির সুপ্রভাবের জায়গায় আপনারা কুপ্রভাব পাচ্ছেন, আপনাদের জীবনে অবস্টাকেল বাধা এগুলো তৈরি হচ্ছে, কর্মের ক্ষেত্রে বাধা হচ্ছে, রিলেশনশিপের ক্ষেত্রে বাধা হচ্ছে, সন্তানের ক্ষেত্রে বাধা হচ্ছে, বা স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনারা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন, তারা আপনাদের জন্মছকে থাকা যে দোষগুলি রয়েছে সেগুলো খণ্ডন করে নিতে ভুলবেন না। আপনাদের জন্মছকে কি কোনো দোষ আছে, কেমদ্রুম দোষ বা কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ বা কোনো ম্যালিফিক প্ল্যানেটের কুপ্রভাব, এটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে ভুলবেন না। এছাড়া আপনাদের পার্সোনাল বাচ্চাতে থাকা দোষ খণ্ডন করে নিতেও ভুলবেন না। আগামী 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা রয়েছে। কৌশিকী অমাবস্যায় আমি বিশেষ আহুতির আয়োজন করেছি। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তারামায়ের আবির্ভাব দিবস, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশাল মহাযজ্ঞ হতে চলেছে। যারা আমার কাছ থেকে কাজ করাবেন বা যারা আমার মাধ্যমে বাচ্চার কনসাল্ট করাবেন তাদের একটা স্পেশাল আহুতির ব্যবস্থাও আমি করেছি। যারা এই সংক্রান্ত ডিটেলস জানতে চাইছেন তারাও স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। সকল মীন রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।